আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রিয়ান হাঁসের খামারের পক্ষ থেকে। আশা করি যে যেখান থেকে দেখছেন, আমি পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ জুয়েল হোসেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস রয়েছে। আজকে বিস্তারিত বলবো এই হাঁসের জাত এবং আমরা এই হাঁসগুলোকে কিভাবে পালন করছি, ভ্যাকসিন নিশ্চিত কিনা এবং কি কি খাওয়াচ্ছি, আর আমরা এখন বর্তমানে আবদ্ধ অবস্থায় কেন আমরা হাঁস পালন করছি। তো প্রথমে জেনে নেওয়া যাক আমরা এই হাঁসের জাত সম্পর্কে। এই হাঁস হচ্ছে অরিজিনাল খাকি ক্যান্ডেল হাঁস। আপনারা জানেন খাকি ক্যান্ডেল বাংলাদেশের মধ্যে ডিমের জন্য রাজা। এই খাকি ক্যান্ডেল অত্যন্ত বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে অন্য সব ধরনের হাঁসের জাত থেকে। আর আমরা বলবো এখন ভ্যাকসিন নিশ্চিত কিনা। হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন নিশ্চিত, কেননা আমরা এই হাঁসগুলোকে আমরা নিজেরা বাচ্চা ফুটিয়ে আমরা এই হাঁসগুলোকে বোর্ডিং করে আমরা এই হাঁসগুলোকে পালন করে থাকি। আর আমরা যখনই ভ্যাকসিন এবং ওষুধ সহ সব ধরনের রোগ বালাই থেকে আমরা এগুলাকে দূরে রাখি, কারণ আমরা সবসময় ভালো চিকিৎসা করে রাখি, যাতে আমাদের আহ ধরেন 2,000 টাকার ওষুধের জন্য যাতে আমাদের 50,000 টাকা লস না হয়, সেজন্য আমরা ওষুধটা একটু বেশি পরিমাণে খেয়াল রাখি এবং ওষুধটা পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে দিয়ে থাকি, সুচিকিৎসা যেটা বলি। আর বলবো এই হাঁসগুলোকে আমরা কেন এখানে রাখছি, কারণ আমরা এই হাঁসগুলোকে এখানে রাখছি বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছেন চারদিকে কৃষি খামার কৃষি ক্ষেত যেগুলো আছে সেগুলো রোপণ করা হয়ে গেছে। আর এখন বর্তমানে এইখানে আবদ্ধ অবস্থা রাখার কারণ এই ক্ষেতগুলো যখন ধীরে ধীরে বড় হবে তখন আমরা এই হাঁসগুলোকে অল্প অল্প করে আমরা খেতে ছাড়তে পারলে সেই ক্ষেতগুলা আগাছা মুক্ত হবে এবং পোকামাকড় যেগুলো থাকে সেগুলোকে খেয়ে ফেলবে এবং ক্ষেতের জন্য তা অবশ্যই উপকারী। আর বলবো এই হাঁসগুলোকে আমরা কি খাওয়াচ্ছি। এখন বর্তমানে আমাদের এইদিকে যেগুলোতে খাল রয়েছে সেই খালে দেখা যায় অধিক পরিমাণে শামুক পাওয়া যায়। আমরা সেই শামুকগুলো আহ একজন লোক দিয়ে শামুকগুলো তুলে আনি এবং আমরা দিনে দুইবার শামুক খাওয়াই এগুলাকে, আর একবার ধান খাওয়াই। একবার ধান খাওয়ানোর উদ্দেশ্যটা হচ্ছে এগুলা যাতে সবসময় যাতে ঠিক থাকে, হাঁসের চর্বিগুলো যাতে ঠিক থাকে। আর যদি আমরা 3বারই শামুক খাওয়াই তাহলে দেখা যায় এই হাঁসগুলা ডিম দিলে আপনার ডিমের অনেকটাই ক্ষতি হয়ে যায়, কেননা এই শামুকগুলো যখন হাঁসে খায় তখন যখন তারা পায়খানা করে তখন ডিমের উপরে এগুলা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমরা আবার এই ডিমগুলোকে নিয়ে আমরা হারকেন ও তুষ পদ্ধতিতে আমরা ডিম ফুটিয়ে থাকি, যার কারণে আমাদের দেখা যাচ্ছে এই হাঁসগুলো আমরাই পালন করে এবং আমরাই এই ডিমগুলোকে বাচ্চা ফুটাচ্ছি। কারণ আমরা যদি বর্তমান অবস্থায় যদি আমরা এই হ্যাচারির জন্য ডিম কিনি তাহলে 17 থেকে 18 টাকা করে পাওয়া যায়। আর আমরা যখন এই আমাদের নিজের হাঁসগুলোর থেকে যখন আমরা ডিম নিয়ে বাচ্চা ফুটাই তখন দেখা যায় আমাদের দুনো দিক দিয়ে লাভ হচ্ছে, আমরা অধিক পরিমাণে বেশি টাকা লাভ করতে পারছি। তাই বলবো আপনারা যদি কেউ হাঁসের খামার করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বিস্তারিত আলাপ করব এবং আলাপ সাপেক্ষে দাম নির্ধারণ করা হয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।